হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেবশ্রীজ লাইফ স্টোরি। তো আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। খুব এক্সাইটেড আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা এসেছি অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্ট দেখতে পুনে বানেরে। তো এই যে দেখতে পাচ্ছ, আমরা সিলভার টিকিট বুক করেছিলাম, আর সৌরভ যেহেতু অনলাইন টিকিটটা বুক করেছিল তাই জন্য আমরা 8,000-এ পেয়ে গেছিলাম, আর নইলে অফলাইন তো 10,000-এর ওপরেই চলে গেছিলো। এই যে দেখতেই পাচ্ছ আমার হাতে রিবনটা বাঁধা সিলভারের। আর এই দেখো চারদিকে প্রচণ্ড ভিড়। এটা শুধু সিলভার, পেছনে আছে কপার, সামনে আছে গোল্ড, প্ল্যাটিনাম। মনে হচ্ছিল যেন পুরো পুনেই যেন অরিজিৎ সিং এর লাইভ কনসার্টে চলে এসছে, এত ভিড় ছিল, মানে দাঁড়াবার মতো জায়গাই ছিল না। বিফোর টাইম স্টেজে চলে এসেছিল, 6টায় আসার কথা, 6টার আগেই চলে এসেছিল। নন স্টপ ও গান গেয়ে গেছে যতক্ষণ ও স্টেজে ছিল, কন্টিনিউয়াসলি 6টা থেকে 11টা। ক্যান ইউ ইম্যাজিন? এটা অরিজিৎ সিং বলেই পসিবল। ম্যাক্সিমাম সময় ও টি জোনের একদম শেষ প্রান্তে অডিয়েন্সের কাছে এসে অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট করছিল। অরিজিৎ সিং এর কনসার্ট তো পুরো একটা মনে হচ্ছিল একটা উৎসব হচ্ছে। ইয়াং ওল্ড সব জেনারেশন ওখানে ছিল। আর সবার মোবাইলের ভিডিও অন অল টাইম। তো ফাইনালি আমরা কনসার্ট থেকে বেরিয়ে গেছি, কনসার্টটা শেষ হওয়ার একটু আগেই, কারণ নইলে প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয়ে যেত সেই সময়, আর আমাদের পার্কিং পর্যন্ত পৌঁছতেই হয়তো রাত 1টা বেজে যেত। তো আমি আর সৌরভের জন্য একটু আগেই বেরিয়ে গেছিলাম। অনেকেই বেরাচ্ছিল, আবার অনেকে দেখছিল। তো সত্যি কথা বলতে গেলে অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্ট দেখা, লাইভ ওকে দেখা, এটা আমার কাছে একটা ড্রিম কাম ট্রু হয়েছে। আর সৌরভ যে এত তাড়াতাড়ি এটা ফুলফিল করবে এটাও আমি ভাবতে পারিনি। থ্যাঙ্কস টু সৌরভ অলসো। আমি তো ভীষণ এনজয় করেছি, ইভেন সৌরভও ভীষণই এনজয় করেছে। পার্কিংটা অনেকটাই দূরে ছিল আমাদের স্টেজ থেকে, তো যাওয়ার সময় তো ফুল এক্সাইটমেন্টে চলে গেছিলাম, ডিস্টেন্সটা আর মনেই হয়নি ডিস্টেন্স। বাট এখন যখন কনসার্ট শেষ হয়ে গেছে আসছি, তখন যেন মনে হচ্ছে রাস্তাই শেষ হচ্ছে না, কোথায় গাড়ি রেখেছি ভাই।
যাই হোক, বাট হ্যাঁ, এই দিনটা কোনোদিনও আমি ভুলতে পারবো না। ফাইনালি গাড়ি আমরা দেখতে পেয়ে গেছি। এই যে আমাদের গাড়ি। এতটা রাস্তা হেঁটে পুরো গলা শুকিয়ে গেছে, তার মধ্যে গাড়িতে এক ফোঁটাও জল ছিল না। পুরো হাফ পিয়ে উঠেছিলাম, আর তার মধ্যে পার্কিংয়ের রাস্তাটাও ছিল ভীষণ বাজে, পুরো মাটি ধুলো আর উঁচু নিচু। পরে সৌরভ গাড়িটা ফাইনালি স্টার্ট দিল, আর আমরা সোজা এবার বাড়ি যাব। তো থ্যাংক ইউ সো মাচ গাইস, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। অবশ্যই ভিডিওটা পুরো দেখো, যারা যারা অরিজিৎ সিংয়ের ফ্যান তারা তো অবশ্যই দেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।